সংঘর্ষ বিরতির পরেও ইরানে ইসরায়েলি হানা পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল তেহরান। তেহরানের বাবুলসরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানি রাডার সিস্টেমে আছড়ে পড়ল ইসরায়েলি মিসাইল। ছবিটা একবার দেখুন। טובה ברגל, לא ראיתי בחיים שלי דבר כזה. כל יום הוא נוסע. এর আগে ইরান হামলা চালায় ইসরায়েলের ওপর, যেখানে যুদ্ধবিরতিতে প্রথমে সায় দিয়েছিল ইরান। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেখানে বলা হয়েছিল ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় সায় দিয়েও ইসরায়েলে ফের হামলা চালায় ইরান, এমনটা অভিযোগ সামনে আসে। ইসরায়েলের ওপর মিসাইল হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে। এবার সেই ইরানের হামলার ছবিটা দেখুন, ইসরায়েলের ওপর কিভাবে মিসাইল অ্যাটাক করেছিল। والله باלוהים נפל. וואי מי מעלה? والله باלוהים נפל. আমি সরাসরি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে শুরুতেই আসতে চাইবো। একটা বিষয় হচ্ছে ব্রিগেডিয়ার দাস, যে ধরুন 13 তারিখ থেকে শুরু করে এই যে যুদ্ধ আজকে 12 দিনে পড়লো, কোথাও একটা মনে হয়েছিল এবার সাময়িক হলেও সেখানে একটা সংঘর্ষ বিরতি হতে চলেছে। যদিও এই সংঘর্ষ বিরতি বা মধ্যস্থতাকারীর হিসাবে দায়িত্ব নেওয়ার কৃতিত্ব বরাবরই ডোনাল্ড ট্রাম্প নিতে পছন্দ করেন, কিন্তু কোথাও একটা এই যুদ্ধের অবসান সাময়িক হলেও হতে চলেছে বলে মনে হচ্ছিল। কি এমন ঘটলো কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি শুধু বদলে গেল নয়, একে অপরের দিকে আরো আক্রমণাত্মক ভঙ্গিতে ধেয়ে আসছে ইরান এবং ইসরায়েল? দেখুন, আমি যেটুকুনি বুঝতে পারছি যে আপনি যেটা বললেন একটু আগে, যে ডোনাল্ড ট্রাম্পের কৃতিত্ব নেওয়ার এই তড়িঘড়ি করে অ্যানাউন্স করবার ব্যাপারটাতে কিছু কনফিউশন উনি নিজে ক্রিয়েট করেছেন। আপনি যদি ওনার যেটা ট্রুথ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, ওনার নিজস্ব হ্যান্ডেলে উনি পোস্ট করেছিলেন, তাতে উনি একটা আভাস দিয়েছিলেন যে 6 ঘন্টা অবধি দুপক্ষই যেসব আঘাতগুলো অলরেডি প্রসেসে আছে সেগুলো করে ফেলতে পারে। 6 ঘন্টা পরে 12 ঘন্টা পর্যন্ত, মানে 6 ঘন্টার পরে এবং 12 ঘন্টার আগে অবধি ইসরায়েল আঘাত করতে পারবে, ইরান করতে পারবে না। এটা আমার কাছে আশ্চর্য লেগেছিল। আর তারপরে 24 ঘন্টা পরে সম্পূর্ণ শান্তি। ফলে এই একটা কনফিউশন উনি ওখানে ক্রিয়েট করে গেছেন নিজে, যেটার অ্যাডভান্টেজ দুটো দেশই নিয়েছে। প্রথম হচ্ছে যে ইরানও যত ইচ্ছে পাঠিয়েছে মিসাইল, আর ইসরায়েলও পাঠিয়েছে। তারপরে তারা নিজেদের মতো করে নিজের ডোমেস্টিক অডিয়েন্সকে বোঝাবার জন্য বলেছে যে আমরা এই সিজফায়ার মানি না। এখন শুনছি তারা আবার বলছে আমরা মেনেছি। এবার পুরো ব্যাপারটার মূলে আছে যেটা আমাদের অফ সিন্দুরে হয়েছিল, সেই একই ব্যাপার, যে সবার আগে যে সিজফায়ার করে গেছে, শান্তি হয়ে গেছে। পৃথিবীকে ধন্যবাদ, ভগবানকে ধন্যবাদ, ইসরায়েলকে ধন্যবাদ, ইরানকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমি কনফিউশনের জায়গাটা আরো প্রকট আমি কেন বলছি, আপনি যথার্থই বলেছিলেন যে ইরানকে 6 ঘন্টা এবং ইসরায়েলকে 12 ঘন্টা সময় দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই ইসরায়েলকে এই 2 ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়ায় যেটা লিখছেন, প্রথমে লিখছেন ইসরায়েল, তারপরে ডট, অর্থাৎ ইসরায়েলকে উদ্দেশ্য করে বলছেন ডু নট ড্রপ দোজ বম্বস, ইফ ইউ ডু ইট ইজ আ মেজর ভায়োলেশন, ব্রিং ইউর পাইলটস হোম নাও। অর্থাৎ যে ইসরায়েলের প্রতি কিছুটা লিনিয়েন্সি দেখাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প বলে মনে হচ্ছিল, আরো 6 ঘন্টা বাড়তি সময় দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই ইসরায়েলকে হুঙ্কার ছাড়ছেন। হ্যাঁ, আপনার কথা খেই ধরে বলছি, ডোনাল্ড ট্রাম্পের মাথায় কি আছে জানেন? উনি মনে করেন কি বলুন তো, উনি পৃথিবীর মালিক আর আমরা সব কটি দেশ ওনার প্রজা। কিছুদিন আগে উনি কানাডাকে বলেছেন 51st স্টেট, উনি সুয়েজ ক্যানাল নিয়ে নেবেন, উনি পানামা নিয়ে নেবেন, উনি গ্রিনল্যান্ড কিনে নেবেন, এবং উনি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন, উনি নোবেল পিস প্রাইজ 4 বার নেবেন। এবং উনি এরপরে যেটা আমরা দেখছি যে এখানে উনি ইসরায়েলকে হুকুম দিচ্ছেন যে ডু নট ড্রপ দোজ বম্বস নাও। এটা কিভাবে বলতে পারে একটা দেশ? এবং তার আগে উনি টুইট করেছিলেন যে আমি জানি আয়াতুল্লাহ তুমি কোথায় লুকিয়ে আছো, আমি মারছি না, এখন ভয় পেতে হবে না। এটা হচ্ছে এনাদের একটা মাথার মধ্যে, মস্তিষ্কতে ডোনাল্ড ট্রাম্পের ঢুকে গেছে। ওনারা যা ইচ্ছা করতে পারেন, কিন্তু সবসময় তা হয় না। ওনারা যে যা ইচ্ছা করতে পারেন না, হজম করতে হয় অনেক সময় কিল, চর, লাথি ঘুষি। সেটা 9/11-এ দেখা গেছিল, সেটা আফগানিস্তানে দেখা গেছিল, সেটা ভিয়েতনামে দেখা গেছিল, এবং সেটা ভারতও দেখিয়েছে। ভারত কখনো বলেনি উনি মধ্যস্থতা করেছেন, না বলাটাই তো বলা। ভারতের প্রধানমন্ত্রী বলেছে আমাকে উনি খেতে ডেকেছিলেন, আমি জগন্নাথের মহাপ্রসাদ খেতে চলে এসেছি। এর থেকে বড় অপমান আর কি করতে পারে কেউ? তো ওনার কাছে উনি মনে করেন আমেরিকা মানে পৃথিবীর মালিক।
কিন্তু আমরা তো সেটা মনে করি না, ইসরায়েলও মনে করে না, ইরানও মনে করে না। এবার উনি ওনার মতো সাম্রাজ্য চালাচ্ছেন এবং ওনার কিছু চাটুকার লোক ওনার আশেপাশে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলুন, পিটার হেক্সেথ বলুন, তুলসী গাবার্ড বলুন, তারা টুইট করে তুমি হে প্রভু প্রভু করে যাচ্ছেন সকাল থেকে, এবং উনি একটা নেশার মধ্যে রয়েছেন মনে হচ্ছে। এবং এক্ষুনি উনি যেটা বলেছেন যে ওই বন্ধ করো, কেন আপনি তাহলে নিজের থেকে আগ বাড়িয়ে ইরানের ওপর বোম ফেললেন? কেন বোমগুলোতে আমরা এখনো একটা সন্দেহের অবকাশ আছে যে ইউরেনিয়াম এনরিচ ইউরেনিয়াম ধ্বংস হয়নি? কেন আপনাদের নিজের দেশের লোকেরা আপনাকে অপোজ করছে, তারা আপনার বিরুদ্ধে বিল আনছে? কেন আপনার বিরুদ্ধে করাপশনের খবর আসছে, ক্রিপ্টোকারেন্সি পাকিস্তানের সাথে আপনার রিলেশন আছে? কেন আপনি একটা ডেমোক্রেটিক দেশের লিডার হয়ে পাকিস্তানের একটা ডেমোক্রেটিক দেশের প্রধানমন্ত্রীকে না দেখে তার মিলিটারি হেডকে ডাকছেন? কেন আপনি এই সমস্ত জিনিসগুলো করছেন যেন পুরো পৃথিবীটা আপনার পকেটে থাকবে? তো আমার মনে হয় ওনার কিছু ভালো কাজ তো আছে, এতে কোনো সন্দেহ নেই, বাট সেই ভালো কাজের সঙ্গে কিছু শিশুসুলভ আর কিছু অতি অ্যারোগ্যান্সের সাথে ওনারা কাজ করছেন, যেটার মাসুল হয়তো আমেরিকা দেবে, হয়তো আজ থেকে 10 বছর পরে দেবে বা 10 মাস পরে দেবে, সেটা আমি এখনই বলতে পারছি।